বন্যায় গবাদি পশুর ক্ষয়ক্ষতি। লক্ষ্মীপুর জেলার ভয়াবহ বন্যার ফলে 2 লাখেরও বেশি গবাদি পশু মৃত্যুবরণ করেছে, যা স্থানীয় কৃষক এবং খামারিদের জন্য এক অপ্রত্যাশিত বিপর্যয়। গত 15 দিনে জেলার বিভিন্ন স্থানে এই বিপুল সংখ্যক পশুর মৃত্যু ঘটেছে, যার ফলে তাদের আর্থিক ক্ষতির মাত্রা অত্যন্ত ভয়াবহ। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 8,65,12,500 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। যদিও বেসরকারি সূত্রগুলোর দাবি, এই ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 11 কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যার পানিতে প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে 1,59,010টি মুরগি ও মোরগ, 35টি গরু, 175টি ছাগল, 975টি হাঁস, 17টি ভেড়া এবং একটি মহিষ মারা গেছে। সরকারি হিসাব মতে মোট 1,60,177টি গবাদি পশু প্রাণ হারিয়েছে। তবে বেসরকারি একাধিক সূত্র থেকে জানা গেছে এই সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যেতে পারে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, লক্ষ্মীপুরে 303টি গবাদি পশুর খামার রয়েছে, যা বন্যা ও জলাবদ্ধতার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও 5,11,110টি গবাদি পশু বন্যায় আক্রান্ত অবস্থায় রয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর জন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, কিন্তু পরিস্থিতির উন্নতি এখনও অনিশ্চিত। বন্যার এই তাণ্ডবে গবাদি পশুর অসহায়তা এবং তাদের মৃত্যু শুধু খামারিদের জন্য নয়, পুরো অঞ্চলের মানুষের জন্য গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্যোগে তাদের ক্ষতির পরিমাণ শুধুমাত্র আর্থিক নয়, এর সাথে জড়িয়ে আছে তাদের জীবিকার অনিশ্চয়তা এবং বেঁচে থাকার সংগ্রাম।